চঞ্চল ঘোষালের বইয়ের অংশীদারি কারবারের একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি 12 নম্বর থেকে। এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে বছর শেষে লভ্যাংশের এ হচ্ছে 52,000 টাকা, বি 65,000 টাকা এবং সি 78,000 টাকা পায়। তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল? এখানে তিনজনের মোট বিনিয়োগের টাকা দেওয়া আছে এবং প্রত্যেকের লভ্যাংশের টাকা দেওয়া আছে। তো বের করতে হবে এ কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে করতে হবে কি, যে এদের যে লভ্যাংশগুলো আছে লভ্যাংশগুলোর অনুপাত করে নিতে হবে। আর সেই অনুপাতগুলোর সমষ্টি হচ্ছে এই যে বিনিয়োগের যে টাকাটা আছে বিনিয়োগের টাকাটার সমান। দেখতে থাকো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে তিনজন আছে, তো এ আছে, বি আছে আর হচ্ছে সি আছে। এর লভ্যাংশ আছে 52,000 ইস্টু বির লভ্যাংশ হচ্ছে 65,000 আর সির লভ্যাংশ হচ্ছে 78,000 টাকা। তো তিনটে শূন্য কাটানো গেল, তো 4 13 52 হয়ে যায়, 5 13 65, 6 13 78, 4 5 9, 9 6 হচ্ছে 15। এদের যে অনুপাতের যে সমষ্টি আসলো 15, এই যে 15 সমান হচ্ছে এদের মোট বিনিয়োগটা। তো এত ইউনিট সমান সমান হচ্ছে 3,75,000 টাকা। 1 ইউনিট সমান সমান হচ্ছে এই 15 দিয়ে ভাগ দিতে লাগবে। তো 2 15 30, 5 15 75, তাহলে এখানে 3টে শূন্য থেকে গেল। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 25,000 টাকা। যদি এ এর বিনিয়োগের মান বের করতে চায় তাহলে হচ্ছে এই 4 দিয়ে এই 25,000 টাকা গুণ করতে লাগবে। যদি বির বিনিয়োগের মান বের করতে চায় তাহলে বি এর মান এখানে 5 আছে, তো 5 দিয়ে 25,000কে গুণ করতে হবে। আর যদি সি এর মান বের করতে চায় তাহলে হচ্ছে সি এর মান এখানে 6 আছে, 6 দিয়ে 25,000কে গুণ করতে হবে। তো এভাবে যারই মান বের করতে চাক না কেন এভাবেই বের করানো যাবে। তো প্রশ্নে এখানে বলেছে যে এ কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এর মান আছে এখানে 4 আছে, তো 4 দিয়ে 25কে গুণ করতে হবে। তো 4 25 হচ্ছে 100 আর এখানে 3টে শূন্য তো আছেই। এ হচ্ছে এই টাকাটা বিনিয়োগ করেছিল। তো এ নাম্বার অপশন। এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে বছর শেষে লভ্যাংশের এ 1,250 টাকা আর বি 2,500 টাকা এবং সি 3,750 টাকা পায়। তবে সি কত বিনিয়োগ করেছিল? তাহলে সেমভাবে বের করতে হবে। তাহলে এখানে এ আছে, বি আছে আর হচ্ছে সি আছে। এ এর লভ্যাংশ হচ্ছে 1,250 টাকা আর লভ্যাংশ হচ্ছে 2,500 টাকা, সি এর লভ্যাংশ হচ্ছে 3,750 টাকা। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটানো হলো। 5 25 125, 10 25 হচ্ছে 250 আর 15 25 হচ্ছে 375। আবারও যায়, তো 5 চক্কে 5, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 1:2:3। আর এদের যোগফল হচ্ছে 2 1 3, 3 3 হচ্ছে 6। তো 6 ইউনিট সমান সমান হচ্ছে এই যে মোট বিনিয়োগটা 14,400 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে এই 6 দিয়ে ভাগ দিতে লাগবে। তো 6 দুগুণ 12, 4 6 24, তো 2,400 টাকা। তাহলে 1 ইউনিটের মান 2,400 টাকা হলে এখানে সি কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে সির মান বের করতে হবে। তো এখানে সির মান আছে 3 আর 3 এর সঙ্গে 2,400 গুণ করতে লাগবে। তাহলে হচ্ছে 3 24 হচ্ছে 7200। তো সি নাম্বার অপশন। 12-13 নাম্বারটি বুঝতে পারলে 14 নাম্বারের অঙ্কটি সেমভাবে করতে পারবেন। তাহলে এই 14 নাম্বারের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 21,600 টাকা বিনিয়োগ করে বছর শেষে এ লভ্যাংশের 700 টাকা, বি হচ্ছে 800 টাকা এবং সি 900 টাকা পায়। তবে বি ও সি মোট বিনিয়োগ কত? তাহলে এখানে বি আর সি এর মোট বিনিয়োগের কথা বলছে। তাহলে দুজনের বিনিয়োগটা যোগ করলেই উত্তর বের হয়ে আসবে। আগের মতোই করতে হবে। তাহলে এখানে লভ্যাংশগুলোর অনুপাত করতে হবে। তাহলে এ, বি আর হচ্ছে সি এর লভ্যাংশ কত আছে? তাহলে এ হচ্ছে 700 ইস্টু বি এর হচ্ছে 800 ইস্টু সি এর হচ্ছে 900। তো 0 0 0 কেটে দেওয়া গেলো। তাহলে 7 8 আর হচ্ছে 9। এই তিনটের যোগফল করতে হবে। তো 8 7 15, 15 আর হচ্ছে 9 24। তো 24 ইউনিট সমান সমান হচ্ছে এই যে 21,600 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে এই 2400 দিয়ে ভাগ দিতে লাগবে 9 আর এদিকে দুটো শূন্য। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 900। তাহলে এখানে বি আর সি এর
মান বের করতে হবে। তো বি এখানে আছে 8, তাহলে 8 দিয়ে এই 900কে গুণ করতে হবে, তাহলে 8 লং হচ্ছে 7200 টাকা। আর সি এর মানটাকেও 900 দিয়ে গুণ করতে হবে, তো 9 লং হচ্ছে 81 আর দুটো শূন্য, আর এই দুটোর যোগ করতে হবে। তো এই দুটোর যোগ করলে হবে, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য পড়ে থাকলো, 2 একে 3, 8 7 হচ্ছে 15, তো 15,300 টাকা। এই নাম্বারটি হচ্ছে অ্যান্সার। এখানে আরেকভাবে করানো যায়, যেহেতু বি আর সি এর মোট বিনিয়োগের কথা বলছে, সেহেতু এই যে অনুপাতটা আছে অনুপাতটাকে যোগ করিয়ে 900 দিয়ে গুণ করলেও এই 15,300 চলে আসবে। দেখো 8 আর 9 হচ্ছে 17, আর 17-এর সঙ্গে 9 গুণ করলে হবে 15,300। তো এভাবেও করানো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। 16 নাম্বারটি দেখো, এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে। বছর শেষে তাদের লভ্যাংশের অনুপাত 2:3। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে, তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে লাভের অনুপাতটাকে বারবার গুণ করে সেটা বিনিয়োগের অনুপাতে পরিণত করা যায়, আবার বিনিয়োগের অনুপাতকে যদি বারবার গুণ করানো হয় তাহলেও কিন্তু লাভের অনুপাত বের করানো যায়। তাহলে দেখো, এখানে এক্স আর হচ্ছে ওয়াই আছে, তো এক্স আর ওয়াইয়ের লাভের অনুপাত হচ্ছে 2:3, আর এখানে এক্স এর বিনিয়োগের টাকা দেওয়া আছে, তো এক্স এর বিনিয়োগ হচ্ছে এখানে 40, তাহলে দুইটাকে বারবার গুণ করে করে দেখো 40 আনা যায়। তাহলে 2 দিয়ে 40কে ভাগ দিলে কত আসে? 20 আসে, আবার 2 দিয়ে যদি 20কে গুণ করানো যায় তবুও 40 আসে। তাহলে এখানে মাঝখানে আসলো 20, তাহলে এখানেও হবে মাঝখানে 20, তো 3 20 হচ্ছে 60। তাহলে এক্স এর লাভের অনুপাত হচ্ছে 2 আর বিনিয়োগের অনুপাত আছে কত? 40। তাহলে ওয়াই এর লাভের অনুপাত হচ্ছে 3 আর বিনিয়োগের অনুপাত হচ্ছে 60। তো ওয়াই যেহেতু চেয়েছে, তাহলে ওয়াই এর বিনিয়োগের মান হচ্ছে 60। ডি নাম্বার অপশন। 17 নাম্বারটি দেখো, দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2,700 টাকা, 8,100 টাকা এবং 7,200 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি রাম 3,600 টাকা লভ্যাংশ পায়, তবে মোট লভ্যাংশ কত? এখানে বিনিয়োগের টাকাটা দেওয়া আছে, আর এখানে একজনের লভ্যাংশ দেওয়া আছে, তাহলে সেমভাবেই করতে হবে। তাহলে দিলীপকে আমরা ডি ধরবো, আর রামকে আর ধরবো, আর অমরকে এ ধরে নেব। তো প্রথমে হচ্ছে 2,700 ইস্টু এখানে হবে 8,100 ইস্টু 7,200, তো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে। 3 লং 27, 9 লং 81, 8 লং 72, তাহলে 3 9 8 আসলো। আর এখানে রামের লভ্যাংশ দেওয়া আছে, তো রামের লভ্যাংশ আছে 3,600। 9কে বারবার গুণ করে করে তাহলে 3600 আনা যাবে, তাহলে কত হবে? 4 লং 36, তো 400 আসলো। তাহলে প্রত্যেকটাতে আসবে 400, তাই তো? তো এখানেও 400, এখানেও 400, তো 4 4 আসতে 32, দুটো শূন্য, আর 3 4 12, দুটো শূন্য। এবার বলছে তবে মোট লভ্যাংশ কত? তাহলে এদের প্রত্যেকের লভ্যাংশগুলোকে যোগ করে নিতে হবে, তাহলেই উত্তরটা বের হয়ে আসবে। তো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, তো দুটো শূন্যই থেকে গেল। 2 6 2 8, 8 2 10, 10 শূন্য, হাতে থাকলো 1, 3 3 6 7 আর 1 হচ্ছে 8, তো 8,000। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর এ লভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লভ্যাংশ কত? এ এর মোট লভ্যাংশটা বের করতে হবে। তো এ এর মোট লভ্যাংশ বের করতে হলে এখানে দু রকমের ইউনিট আছে, এখানে পার্সেন্টেজ আর এখানে এমনিতে টাকা। তো দুটোকেই আমরা একই ইউনিটে পরিণত করব। তো একই ইউনিটে পরিণত করার জন্য এ এর মোট লভ্যাংশ ধরে নিতে হবে 100%। তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম তো ধরে নিতে হবে যে টোটাল হচ্ছে 100% আছে। তো 100%-এর মধ্যে 10% দান করে দিয়েছে, তাহলে বেঁচে থাকলো কত? 90%। তাহলে 90% মানেই হচ্ছে যে টাকাটা এর কাছে এখনো আছে, তাহলে আছে কত? 900 টাকা। তাহলে 90% মানে হচ্ছে 900 টাকা। তাহলে 1% মানে হচ্ছে 900 বাই হচ্ছে 90, আর 100%-এ তাহলে কত আসতেছে? তাহলে 100%-এ আসতেছে 100 দিয়ে গুণ করতে হবে, তো 0 0 কেটে দেই, তাহলে 9 10-কে 90, আর 10-এর সঙ্গে 100 গুণ করলে হবে 1000। তাহলে এখানে আসলো
এ এর মোট লাভ হচ্ছে 1000। মনে রাখতে হবে এখানে দান করে দিয়েছে আর এখনও ওর কাছে আছে 900 টাকা। তো দুটোকেই একই ইউনিটে পরিণত করতে হবে। তো এক ইউনিটে পরিণত করার পরে এ এর মোট লাভ আসলো 1000 টাকা। এবার আগের মতোই করতে হবে। তো এ আর হচ্ছে বি এর বিনিয়োগের অনুপাতে এ এর আছে 5 আর বি এর আছে 3। তাহলে যেহেতু এর লভ্যাংশ আছে তাহলে এর লভ্যাংশ হচ্ছে 1000। 5 দুগুণ 10, তাহলে দুটো শূন্য, অর্থাৎ 5 200 হচ্ছে 1000। তাহলে 3কেও এই 200 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণ 6, দুটো শূন্য 600। এবার বলছে মোট লভ্যাংশ কত, তাহলে এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে 1000 আর 600 যোগ করলে হবে 1600। তাহলে এ নাম্বারই হচ্ছে অ্যান্সার। 19 নাম্বার, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 12% দান করার পর এই লভ্যাংশ পায় 770 টাকা, তবে মোট লভ্যাংশ কত? সেমভাবে করতে হবে। তো 12% দান করে দিয়েছে, তাহলে এখনও কত বাকি থাকলো? 100 থেকে 12কে বাদ দিতে হবে, তাহলে বেঁচে থাকলো 88%। তো 88% 770 টাকা। তাহলে 1% মানে হচ্ছে 770 বাই হচ্ছে 88। তাহলে 100% মানে হচ্ছে এই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 11 88 আর 7 11 77। 4 দুগুণ 8, 4 25 100, 35 দুগুণ 70, 35 25 হচ্ছে 875। তো 100% মানে হচ্ছে 875, অর্থাৎ এ এর লভ্যাংশ হচ্ছে 875। তো এ এর বের হয়ে আসলো। তাহলে এ আর হচ্ছে বি এর বিনিয়োগের টাকাটার অনুপাত লিখতে হবে। তো এখানে 5 আছে, এখানে 2 আছে। এখানে যেহেতু এ এর লভ্যাংশ, তাহলে এ এর হচ্ছে 875। 5 দিয়ে 875কে ভাগ দিলে হবে 175। তাহলে এখানেও 175 হয়ে যাবে। তো 175 দুগুণা হচ্ছে 350। তো 350, আর এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে হয়ে যাবে 5, 7 5 12, আর থাকলো 1, 8 3 11, আর 1 12, 1225 টাকা। তাহলে সি নাম্বারই হচ্ছে অ্যান্সার। 20 নাম্বার, এ ও বি একটি যৌথ ব্যবসায় 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 8% দান করার পর এ লভ্যাংশ পায় 460 টাকা, তবে মোট লভ্যাংশ কত? তো সেমভাবেই করতে হবে। 8% দান করার পরে বেঁচে থাকলো 92%। তো 92% হচ্ছে 460 টাকা। তাহলে 1% হচ্ছে 460 বাই 92, আর 100% মানে হচ্ছে এটা 100 দিয়ে গুণ করতে হবে। তো 4 23 হচ্ছে 92, 4 25 হচ্ছে 100, আর হচ্ছে 23 দুগুণ হচ্ছে 40, তো 20 হয়ে গেল। 25 দুগুণ 50, আর এখানে 100 শূন্য, তো 500 আসলো। তাহলে 100% মানে হচ্ছে 500। তাহলে এ এর লভ্যাংশ আসলো 500। তাহলে এ আর হচ্ছে বি, তো এ হচ্ছে 4 আর বি হচ্ছে 9। তাহলে এর মান হচ্ছে এখানে 500। তো 4 125 হচ্ছে 500, তো এখানেও হবে 125। তো 9 125 হচ্ছে 1125, আর এই দুটোর যোগ করতে হবে। তো 1125 আর 500 যোগ করলে হবে, তো 25 6 16, 1625। ডি নাম্বার অপশন। 18 19 20 অঙ্কের মতো করে 21 নাম্বার অঙ্কটি করবেন, আর এই 21 নাম্বারের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো 22 নাম্বারটি দেখো, এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? লভ্যাংশটা 1 বছরের মধ্যেই হিসাব হয়ে থাকে। তো যদি কোনো কারণে টাকা ওঠায় বা কেউ যদি টাকা জমা করে, অথবা কিছুদিন পরে যদি কেউ যুক্ত হয়ে যায়, তখন আমরা গুণ এবং যোগ করে 12 মাসের হিসাব করব। তাহলে দেখো, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে এ 21,000 টাকা 1 বছরের জন্য রাখে। তো 1 বছর মানে হচ্ছে 12 মাস, তো 12 মাস দিয়ে 21,000কে গুণ করতে হবে। আর কিছুদিন পরে বি
আসে এবং বি এর বাকি মাস হচ্ছে 36,000 টাকা খাটে। তাহলে এখানে কত মাস পরে বি যুক্ত হয়েছিল জানা নেই, তাহলে এখানে হচ্ছে বি হচ্ছে ধরে নাও এক্স মাস। এ হচ্ছে 21,000 টাকা খাটে টোটাল 12 মাস, আর কিছুদিন পরে বি যুক্ত হয়। তো বি কতদিন পরে যুক্ত হয় জানা নেই, সেটা ধরে নিতে হবে এক্স মাস। তাহলে এই যে 36,000 টাকা যে আছে বি এর, 36,000 টাকা খাটলো এক্স মাস। এখানে যে কত মাস পরে বি যুক্ত হয়েছিল আর সেটাই বের করতে বলছি যে বি কত মাস পরে যুক্ত হয়েছিল। আর একটি জিনিস এখানে দেওয়া আছে যে বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়। তো সমান লভ্যাংশ মানে হচ্ছে 1:1। এ এর অনুপাত এটা আর বি এর অনুপাত হচ্ছে এটা। তাহলে অনুপাতটাকে আমরা সরাসরি বাই আকারে লিখব। এ এর অনুপাত হচ্ছে 21,000 গুণন 12 আর বি এর অনুপাত হচ্ছে 36,000 গুণন এক সমান সমান হচ্ছে দুজনের লভ্যাংশ হচ্ছে সমান সমান, তার মানে হচ্ছে 1/1। দুটো শূন্য কেটে দিই, 3×12 36, 3×7 21। তো এক্সের সঙ্গে 1 গুণ করলে হচ্ছে এক্স আর 7-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 7। তো এক্সের মান আসলো এখানে 7। বি কাজে যুক্ত ছিল 7 মাস। এখানে টোটাল হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে এখানে বি 7 মাস যুক্ত ছিল আর এতটুক যুক্ত ছিল না, এর সাথে ছিল না। তাহলে এখানে পড়ে থাকলো কত, 12 থেকে 7 বাদ দিলে যা হবে সেটা হচ্ছে তার সামনের দিকটা। তাহলে 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5। এই 5 মাস কিন্তু বি ছিল না, অর্থাৎ তাহলে বলতে পারি 5 মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল। তো সি নাম্বার অপশন। এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে সেমভাবে করতে হবে। তাহলে এ হচ্ছে এই 18,000 টাকা এর পুরোপুরি 12 মাস খাটলো আর কিছুদিন পরে বি যুক্ত হলো। তাহলে এদিকে তো জানা নেই, তাহলে এখানে ধরে নাও বি যুক্ত হলো। তাহলে বির টাকা হচ্ছে 24,000 টাকা। তাহলে বি এর 24,000 টাকা কত মাস খাটলো জানা নেই, তাহলে ধরে নিতে হবে এক্স মাস। তাহলে এইটা বাই এটা লিখতে পারি। তাহলে 18,000 গুণন 12 আর নিচে হচ্ছে 24,000 গুণন এক্স সমান সমান হচ্ছে দুজনেরই সমান লাভ, তার মানে হচ্ছে 1/1। তো 2×12 হচ্ছে 24, দুটো 3টে শূন্য, 3টে শূন্য কেটে দিই। তো 9×2 18। তাহলে এক্সের সঙ্গে গুণ করলে এক্স, 9-এর সঙ্গে গুণ করলে 9। তাহলে বি যুক্ত ছিল 9 মাস আর 1 বছর মিলাতে বাকি থাকলো তাহলে 3 মাস। তাহলে 3 মাস কিন্তু বি যুক্ত ছিল না। তাহলে এই 12 থেকে 9 বাদ দিলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো 3, তাহলে 3ই হচ্ছে অ্যান্সার, এ নাম্বার অপশন। 22 নাম্বার এবং 23 নাম্বার অঙ্কের সেমভাবে 24 নাম্বারটি সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়। তাহলে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল। এবার কিন্তু বি কত মাস সেই ব্যবসায় যুক্ত ছিল সেটার কথা বলছে। তাহলে সেমভাবেই করতে হবে। তাহলে এটা এ আর এটা হচ্ছে বি। তো এর হচ্ছে 7,500 টাকা খাটে 7,500 টাকা খাটে 12 মাস আর বি এর এই 18,000 টাকা খাটে এক্স মাস। তাহলে 7,500 গুণন 12 বাই হচ্ছে 18,000 গুণন এক্স সমান সমান 1/1। তো 0 0 কেটে গেল, 3 আর 4 12, 3 6 18, 4 15 60, 5 15 75 আর 4 4 কেটে গেল। তাহলে হয়ে গেল এক্স সমান সমান হচ্ছে 5। তাহলে বলছে বি কত মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল। তাহলে বি হচ্ছে এই এতটুক যুক্ত ছিল। তাহলে এখানে হচ্ছে এক্সের মানটা যেটা সেটাই হচ্ছে উত্তর। তো এক্সের মান হচ্ছে 5, তাই হচ্ছে বি নাম্বার অপশনটি হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।